এক্সকিউজ মি ম্যানেজার সাহেব, এখানকার বেস্ট রুমটা আমার চাই অ্যান্ড মাস্ট বি এসি কিন্তু লাগবে। ওকে, আর শোনেন, এর থেকেও বেস্ট রুমটা আমার লাগবে, ঠিক আছে? আর আমার কথা শোনেন, সব থেকে ভালো একদম কোয়ালিটিফুল স্পেশাল যে রুমটা আছে সেটা আমার না। ওকে, ওয়েলকাম টু আওয়ার হোটেল ম্যাডাম। তো স্যার আপনার লাগবে না? লাগবে না। কেন? কারণ সে আমার সঙ্গে থাকবে, সে আমার সাথে থাকবে। অসম্ভব। সাকিব সারা রাত আমার সাথে থাকবে। সারা রাত তোমার সঙ্গে থাকবে। সাকিব আমার সঙ্গে থাকবে সারা। ওরে আল্লাহ রে, মামার বাড়িতে আবদার। সাকিব শুধু আপা তবে থাকবো। গত 3 দিনের হিসাব আছে আমার সাকিবের লগে। 3 দিন ধরে আমার লগে সাকিবের কোনো কথাবার্তা হয় না। আজকে রাত্রে সাকিব আমার লগে থাকবো, আজকে হিসাব ক্লোজ, তারপরে নতুন হিসাব চালু করবো। সে আমার সাথেই থাকবে। আমরা মানুষ 3 জন ম্যাডাম, কিন্তু একটা মানুষ এইভাবে টানাটানি করে ঠিক হচ্ছে? এত কিছু জেনে তো আপনার কোনো কাজ নেই। আপনার যেটা কাজ সেটা আপনি করেন, আমাদের রুমের ব্যবস্থা করেন। স্যার কিছু বলবেন না? কিতা কইতাম ভাই, আমি তো কিতা কই আমি তো নিজেই বুঝতে পারতাছি না। আমি সব বাবা কথা কম বলেন আপনি। আপনি রুম দেন জলদি। আচ্ছা দাঁড়ান, ছিলেন না আপনারা? স্যার কি হন? বউ, স্ত্রী, ওয়াইন। আচ্ছা, 3টার মানে তো 3টা 3 ভাবেই লেখা। আপনার কি 3টা ওয়াইফ? 3টা নিয়ে একই হোটেলে আসছেন? না না ভাই, আমি তো ওই যে বড় 2টা আনতেই চাই নাই, আমার পিছনে লেঙ্গুরের মতন বাচ্চা চলে আইছে। আপনার কাছে আমার সঙ্গে না, আমার সাথে থাকবে। সাকিব সারাদিন কি করলো সেটা দেখার আমার কোনো দরকার নেই, কিন্তু রাতে সাকিব আমার সাথে থাকবে, এটাই ফাইন। আমি কি সারা রাত উপাস থাকবো নাকি? হ্যাঁ, আমি ওর বড় বউ, আমার অধিকার বেশি। সাকিব আমার সঙ্গে সারা রাত থাকবো। বাজে কোনো তো আপা, গত 3 দিন ধরে সাকিব আমি পাই নাই। আর তুমি দেখছো ওরে স্যার আমি কখনো ঘুমাইতে পারছি? আর 3 দিন যে ওই সেবরাই শহরে দখল করে রাখলো, তখন ঘুমাইছোস কেমনে? তখন কি চোখে ঘুমাহে নাই? এই জন্যই তো কইতেছি আপা, সব হিসাব নিকাশ সুদে আসলে আজকে বুঝে নিব। আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়, কিন্তু এই লোকটা একটা ভাব পড়ে আছে সেটা আমি বুঝতে পারছি। ভাই কথাটা শুধু আপনি বুঝছেন, আমার কেউ বুঝে নাই। আমার আলাদা একটা রুম দেন। কেন? কিতা কই রে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? 3 জন লেকে আমি একসাথে থাকুম নাকি? কি করবা শোনা? শুনো, আমি একটা আলাদা রুম নিয়ম দিরা, তোমরা একটা একটা করে থাকবো, যখন থাকবো তখন আইবা। না, তুমি শুধু আমার সাথে থাকবা। তোমার সাথে আমার নতুন বিয়ে হয়েছে, সারা রাত বসে বসে দুজনে রোমাঞ্চকর গল্প। সাকিব চল আমার না থাকে না, যখন আমার লাগে থাকে আরে আবার এই চলো তোমরা ছাড়ো। আমার আমি এখন যা খুশি তাই করবো। চাবি কোনটা বলো? বাচ্চা তোর পর আজকে যেতে পারিনি তোর জন্য, তোর জন্য আর যদি কোনো জঘন্য ভাষা থাকতো না তোদের সাথে ব্যবহার করতো। একটু থামেন আপনারা, একটু থামেন। কি করছেন আপনারা? আপনি তো তাকে নিয়ে দেখছো কোন দিন আপনি ফাস্ট ওর দেন বাক সিটা দোর সাথে স্টপ স্টপ। তুই আমার পয়সা আমার তো তুই তো না কি সেটা আমি বললাম না আমি আপনি আপনি তো না বলে দিয়া পুলিশটা ডাক দিব। পুলিশ ডাকতে বাধ্য করবেন আপনারা? এটা ভদ্রলোকের হোটেল, কি শুরু করছেন? আর ভাই আপনি কি পাগল নাকি আপনি? হ্যাঁ শোনেন, আপনারা 3 তলায় যান, পাশাপাশি রুম দিচ্ছে। হ্যাঁ, আর স্বামী রে এমনি কেউ বস করে না, আদর দিয়া ভালোবাসে দেওয়া বস করে। এই তো মানুষ, তাই না? সপ্তাহে 7 দিন 2 দিন 2 দিন ভাগ করে রেখে নিস দেন। যান যান, চাবি দিচ্ছি, যান আপনি যান, 3 তলায় যান। চলো 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 যান ফ্লাই। তোমরা সব আমার শিখো ফ্লাই। চলো চল তো নাও জামাইটা বাবা লাগেছে, যাও ডেটা তো কাজ না, তুমি নিয়ে আসো। এই বলবে রিংয়ে দাও তো, পাগল পাগল করে আছে। মাইজের 4 কপা
আর আমার বউ থাকে না। এই কুয়াকাটায় বিচের পারে গেলাম, প্রত্যেকটা দিন যাই 30-40টা মাইয়া দিই, একটাও পড়াইতে পারি না। আমি এই বেটায় কি সুন্দর 3টা রেলে ঘুরতে আসি, আমি তো একটাও পাইতে পারি। ভাইজান আপনি কি হয়েছে ভাইজান? আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন? আপনি কি ফুল বেছেন? হ ভাইজান, আমি ফুল বেশি লাগবো আপনার দিমু। ফুল নিব, কিন্তু আপনার তো দেখে মনে হয় না যে আপনি ফুল বেছেন। হ ভাইজান, আপনি ঠিকই ধরছেন। আমি হাইটে হাইটে ফুল বেচি না। ওইখানে যে দোকানগুলো দেখতেছেন, ওইখানে আমগো একটা ফুলের দোকান আছে, ওইখানেই বেশি। কিন্তু আজ সকাল থেকে না তেমন কোনো ফুল বিক্রি হয় নাই, তাই ভাবলাম বেসের মধ্যে এসে ফুল ফেরি করি। আপনার নাম কি? গোলাপ। বাহ, সুন্দর নাম, একেবারে কাপে কাপ মায়ের বাপ। আচ্ছা শুনেন না, আপনার বাপ মা মনে জানতো যে আপনি বড় হইয়া ফুল বেচবেন, এই জন্য আপনার নাম দিছে গোলাপি। কিসে মন খারাপ হয়ে গেল যে? কইলেন না ভাইজান বাপমার কথা? সেই ছোট্টবেলায় বাপ মা মরে গেছে। বাপ যদি আজকে বাইসা থাকতো, তাইলে তো আর আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় বুঝতে হইতো না। বাদ দেন, এগুলো মনে রাখতে লাভ নাই। কই থাকেন আপনি? আমি এখানেই থাকি ভাইজান, আমার মামার বাড়িতে। বাপ মা মরে যাওয়ার পর থেকে মামার কাছেই বড় হয়েছি। ওই যে ফুলের দোকানের কথা কইলাম, ওইটা আমার মামারই ব্যবসা। আমি যেহেতু এখানে থাকি, বাপ মা মরা মাইয়া, কাম করে তো কিছু খাইতে হইব। এই জন্য মামার দোকানে ফুল বেচা মামার কিছু টাকা দেয়, আর এই ফুল বেচা যে টাকাটা তারা আমাদের দেয়, ওই টাকা দিয়ে আমি পড়াশোনা করিস। বাহ, তুমি কোনো কিছু চিন্তা করো না। আমার হইলো কি, আমার দয়ার সাগর, বুঝছো? আমি না কারোর না করতে পারি না। শোনো, তোমার যখন যা প্রয়োজন হবে, আমি তো আসছি কয়েকদিন, তুমি আমার কাছে আইবা, আমি তোমার সাধ্য মতন সহযোগিতা করুন, বুঝছো? ঠিক আছে ভাইজান, ফুল নিবেন না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমারে, যে তোমার কি বয়ফ্রেন্ড আছে? তোর ভাইজান কি যে কোন, এত সুন্দর মাইয়া বয়ফ্রেন্ড থাকবো না, কি থাকো তুমি? এটা দাঁড়াও, এনো। ভাইজান আমার কাছে তো ভাঙতি নাই। আরে বাংতি লাগবো না, পুরোটাই তোমার দিয়ে দিলাম, যাও। না ভাইজান, আমি এই টাকা নিতে পারবো না। ভাইজান আমার ফুলের যে কয়টা টাকা হয়েছে ওইটা দেন। না, তোমার প্রতি আমার অনেক মায়া, যাও যাও গা, যাও, টাকা দিয়ে দিলাম, পুরোটা যাও গা। না না ভাইজান, আমি আপনার এই টাকা আমি নিতে পারবো না। আচ্ছা আমি দেখি দোকানে কোনো ভাঙতি পাই নাকি, যদি না পাই আমি কিন্তু এই টাকা পরিমাণ আপনার ফুল দিয়ে যাবো। আহ, তুই ফুলের মতোই অনেক সুন্দর। আচ্ছা ভাইজান, আসি তাইলে। আজকে রিসেপশনে আমার ওইভাবে চিল্লাচিল্লি করাটা একদমই ঠিক না। আমি বললাম নরম, আমার তো আরো বেশি ধৈর্যশীল হওয়ার কথা, আরো বেশি সফট হওয়ার কথা। কেন ধৈর্যশীল হব? কেন আমি চুপ থাকবো? আমি হলাম বড় বউ। আমি বড় বউ মানে আমার কথা সবাইকে মানতে হবে, আমার কথা সবার প্রথমে। আমি কেন চুপ থাকবো? না না, আমি কোনো চুপ থাকতে পারবো না। হ্যাঁ, কিন্তু সাকিব আজকে রাত্রে কোথায় গেল? আমার সাকিবটা কোথায় আছে, কি করতেছে? এক কাজ করি, ফোন দিয়ে খুঁজি। কি ব্যাপার, ফোন ধরছিল কেন? মানে ও কই আছে? হ্যাঁ, যাই তো, যে আগে দেখি
আজকে আমি আমার জামাই রে দরকার হয় টেনে হিচড়ে বের করে নিয়ে আসবো। আমি বড় বউ, আমার অধিকার বেশি। আমি আমি আজকে রাত আমার জামাই ছাড়া এক মুহূর্ত কলিং বিল কি আসতে পারে এত রাত্রে? এখন তো মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। তার মানে এই সুযোগে আমার জান আমার সঙ্গে দেখা করতে চলে আসলো না তো? ও মাই গড, ওই তো হবে। ও ছাড়া কি হবে? ছাড়া আমি ওর একমাত্র বড় বউ। বড় বউর প্রতি টান একটু বেশিই থাকে। আফটার অল ফার্স্ট লাভ বলে কথা। আমি ঠিক করে নিয়েছি। Gostas e todos হইতেছে আমার কি ব্যাপার? দরজা খুলতে এত দেরি হলো কেন? তুই তুই এত রাত্রে এখানে কি করতেছিস? কেন, তুমি কারে মনে করছিলা? ওসব কথা বাড়তে আমি কেন আসছি সেটা বল। সাকিব কই? সাকিবটা বাইর করে দাও। সাকিব করবে না? সাকিব, এই সাকিব কই তুমি? সাকিব কই তুমি? বের হয়ে আসো। বৌরি, তুই কিন্তু ফাইজলামি শুরু করছস। আমি তোরা বলছি না সাকিব এই রুমে নাই? আমি ওটা তোর রুমে যাইতেছিলাম ওরা খুঁজতে। দেখো আপা, তুমি আমার বড়, তাই তোমার আমি ব্যাটিং করতে চাইতেছি না। সাকিবটা কই লুকায় রাখছে, বাইট কর। ওরে আমার সভ্য বলি রে, সকালবেলা রিসিপশনে আমার শেষাটা মারছিলিস, আমি কিন্তু ভুলে যাই নাই। দেখো আপা, একদম বাজে বকবা না। আমি কিন্তু ইচ্ছা করে থাপ্পড়টা তোমার গালেও মারতে পারতাম। কি তুই ছোট হয়ে বড় করে থাপ্পড় মারতিস? আমি কিন্তু বলি না থাপ্পড়টা তোমার আমি মারতাম, আমি বলছি মারতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করি নাই আপা। আমি ছোট বড় গালে মারছি। ভালো করছিস, সেটা মারছিস, টাইনি একটা। এখন সত্যি করে বলতো, আমার জামাইরে তোরা কই লুকায় রাখছস? আমি লুকায় রাখছি? ও মা গো মা, এ দেখি ঠোঁটে আলতা দিয়া পুরো টই টুম্বুর হয়ে বসে রইছো। তার মানে আমার সাকিবের লগে তোমার কাম সারা হয়ে গেছে। আজ তো বলদ কোথাকার। আরে গাধা, কাজ যদি শেষই হতো তাহলে তো লিপস্টিক এত অক্ষত থাকতো না। লিপস্টিক তো এদিক দিয়ে ফস খেয়ে যেত। কথাটা তো তুমি ঠিক কইছো আপা। তাহলে সাকিব কই? মরে রে, আমি সত্যি বলতেছি, সাকিব আমার রুমে নাই। বল মন না ভালো আমার, তোর কাছে আমি সাকিব আজকে রাতের জন্য ভিক্ষা চাইতেছি, তুই আমার উড়ে ভিক্ষা দে। আমি আর সহ্য করতে পারতেছি না আপা। আমিও তোমার পায়ে করতেছি, তুমি আজকে রাইতে লাগে সাকিব রে মারা ধার দাও। আমি তোমার কথা দিতেছি, সাকিবের সকালবেলা আমি তোমার একদম অক্ষত অবস্থা ফিরে দিবি আপা। আমিও আজকে রাইতে সাকিবের না পারলে আর ভালো লাগতে থাক। আর কান দেখিস না, যতই হোক তোর আমি ছোট বোনের মতন দেখি। তোর কান্না আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা, তোর কান্না দেখা নিজের বুকের মধ্যে আমি পাথর বাইন্ধা সাকিব রে 3 ঘন্টার জন্য তোরে দিয়ে দিলাম। কি মাত্র 3 ঘন্টা লাগে দিলা? ওই হয়ে যাবে রে, তুই একটু ম্যানেজ করে নিস না। কিন্তু বোন, তোকে কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, বাকি রাত যেন সাকিব আমার সঙ্গে থাকে, সেটার জন্য তুই ওরে একটু ম্যানেজ করিস, ওরে একটু রিকোয়েস্ট করিস। কিরে, কি ভাবিস তুই? সেটা জানে তোমার লাভ নাই। ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো, আমি সেটা রাখার চেষ্টা করব। কিন্তু আপা দেখ, যার জন্য আমরা তীর্থের কাকের মতো ক্ষুধার্ত হয়ে বসে রইছি, তারা কি আমরা এত সহজে ছেড়ে দিল? এত সহজে তো ওরে ছেড়ে দেওয়া যাবে না। ওরে আমরা এমন শিক্ষা দেব, ও যেন সারা জীবনে ভুলতে না পারে। কি করব আপা? এখন যে ওই ডাইনির রুমে আমরা হানা দেব, তারপর ওরে পাইয়া ইচ্ছা মতো ওর পিন্ডিটারে আমরা চটকামো। আচ্ছা শুনো আপা, যা করার কাল সকালে করো, কিন্তু আগে তো আজকে রাইতে আমার রুমে নিয়ে যেতে দাও সাকিবরে। ময়ূরী, তুই তো আসলে একটা স্বার্থপর মায়া রে। আমি তোরে আমার নিজের বোনের মতন ভাবি, আর তুই কিনা নিজের চিন্তা নিয়ে পড়ে আসোস। বড় বোনের কষ্ট একটু তুই ফিল করতে পারতেছিস না, একটু আমার কথা ভাবলি না? আচ্ছা আবার শুনো, এগুলো না পরে কথা পাওয়া যাইব। আগে চলো ওই ডাইনিং রাস্তা থেকে আমার স্বামীরে উদ্ধার করি। চলো চল। কটেজ ছানে মনে এটাই হতে পারে। আপু তা
এইটা আমার জামারে কই লুকায় রাখছো দেখি বাসা কি ফোনে কই লুকাছো তাই কোন কথা বলছো তুই দেখে ফোন কালো করে রাখছো তাই এই কি করতেছ তোরা হ্যাঁ কই রাখছো এই ভালো ফোন ভালো খোঁজ নিয়ে চেয়েছো না এখন আর কাছে তোমাকে যে চাই স্যার এই ভুলভাল গানকে তুমি ছাড়া আমার আপন না তোমরা ছাড়া আমার আপন এ পৃথিবীতে আর কেউ নাই কি বলতেছেন ভাই এগুলো আপনার বলছি আমি আরে ভাই আমার তো 3টা রুম নেওয়াই আছে আমি এই চাবিতে কি করুম আরে ভালো বুঝে স্যার একটা আলাদা রুম আপনার লগে দিয়েছে স্যার আপনি কেমনে 3 জনের লগে যাইবেন কি পারাপারি খাইবেন সকাল বিকাল রাত থেকে ওষুধের মতো আপনার মার খাইবেন নি কোন এর লেগে দিলাম স্যার কার কাছে না কার কাছে থাকবে রাইতে আবার বাইরটা খাইতে হইব আপনার আমি না আপনার কথা আগামাতা কোনো কিছু বুঝতেছি না আমি কোন রুমে থাকবো এটা কি আপনার কাছে জানতে হইব আমার আমি উপরে যে সিন দেখে আইছি একটা পুরুষ আর একটা পুরুষের সাহায্য করার জন্যই চাবিটা দিচ্ছি আপনার উপরে কি চিত্র দেখছেন ম্যানেজার সাহেব ওইতেই জানি কেমন লাগতেছে আমি শৈল আপনার কাপন দিতেছে ম্যানেজার সাহেব কি হয়েছে কেউ কি কারো মারে বলছে নাকি খুন খারাপ হয় নাই কিন্তু হইতেও পারে আরে ভাই কি হয়েছে সেটা কর না আমার তো হার্টবিট বাইরে যেতেছে গা আপনার 3টা বউ আপনার নিয়ে কম্পিটিশনের যুদ্ধ লাগছে হায় হায় কিতা কইতেছুন মানে শালিরা তোমার মান সম্মান রাখবে না ম্যানেজার সাহেব ধরে না আমি এখন ভিতরে হান্দাইলাম তাহলে আমার অবস্থাটা কি হইতে পারে তারপর আর কি হইব একজন মেসি একজন নেইমার একজন রোনাল্ডো 3 জন ফুটবল খেললে কি হইব কেউ কারোর আড়াইব না সবাই জিততে চাইব এই আর কি বড়টা আর মেজোটা বড়টা হচ্ছে রোনাল্ডো আর মেজোটা হলো মেসি আর 3 নাম্বার যেটা হলো নেইমার অ্যাক্টিং করে কুল পাইব না তাইলে এখন আমি কি করতে পারি আপনি কয়ে দিন আপাতত আপনি নেইমারে যা রক্ষা করেন মানে ছোট বউরে যা রক্ষা করেন এটা কোন এটা আমার না জানি আমার ছোট বউটা কি অবস্থায় আছে আপনি তাওন খাওয়েন মারছে না এই বেড়ারে দেখলাম আমার আফসোসই লাগে সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না এই ক আমার সাকিব রে কই লুকাইছিস তুই এই তোর কথা কানে যায় না আপা কি কইছে তোরে কই লুকাই রাখছিস কল কইতেছি এই ফোন বন্ধ পাচ্ছি নাই সাকিব বাবার কাছে নাই তোর কাছে নাই মানে সত্যি কইরা বল তুই ওরে কই লুকাইছস তাইলে কিন্তু দেখেন এইবারের হানিমুনটা কিন্তু আমার আপনাদের কারোরই না আমি হলাম নতুন বউ সাকিব খান আমার নতুন বিয়ে করে আনছে আমি কত স্বপ্ন নিয়ে আমার স্বামীরে নিয়ে হানিমুন করতে আসছি আর আপনাদের দুইজনের যন্ত্রণায় আমার স্বামী আমার রেখা রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে আমি গুনে গুনে 30 মিনিট সময় দিলাম যদি এই দুইজনে মিলে আমার স্বামীরে আমার সামনে না আনতে পারেন তাইলে কিন্তু কি হ্যাঁ তাইলে কিন্তু কি করবি তুই কি করব কি করতে পারি ডাইরেক্ট 999 এ কল দিয়ে পুলিশের কাছে দুইজনের নামে কমপ্লেন দেব ও মা গো মা পা দেখছো এই কালনাগিনি কি কয় এটা আমি কি দেখতেছি ছোট বউ দেখতেছি সায়ের মধ্যে খালি বাতাস দিয়ে আগুন আবার জ্বালায় দিতেছে সাকিব কি কালনাগিনি ঘরে তুই চাপা ওরে ও কালনাগিনি যতই ফুস তুরুক না কেন ওর ফুস আমি বের করতেছে এই তুই পুলিশে কল দিবি হ্যাঁ দে তুই পুলিশে ফোন দে আমি পুলিশে উল্টা পানমু যে তুই আমার জামাই রে আমার নরম গরম জামাই রে তুই তোর যৌবন দেখায়া ফুসকায় ফাসকায় বিয়া করছস আমিও খাবো এইবার বোঝেন যে আমার এই রূপের কি ধার তাই না তোর যৌবনের এত দেমাগ তোর যৌবনের মধ্যে না একদিন এসিড মাইরা আগুন জ্বালাই দি আর আমি কি হাত খান্ডে ব্যাংকে জমা রাখছি তুই কি করবি আয় দেখি কার কত বড় সাহস আয় দেখবো ছোট দরতরে তুই কি মনে করছস আমাদের লোকে তামাশা করে তুই শান্তিতে থাকবে আর আমরা তোরা ছেড়ে দেবো ওটাও না তুই তোর কথা চল তো জানি কান দেখো আল্লাহ সুবহান যা তোমার জন্য ফোন দিয়ে আইছি ফুল দেখো তো তোমার ফুল আমার তো দরকার তোমারে কি ব্যাপার ছোট ম্যানেজারের বাচ্চা এখানে নাই জানোস আমার কেন জানি মনে হইতেছে এই ম্যানেজার ওদের সঙ্গে মিলা
টেকনিক্যালি ওই ছোট বড় 3 তলায় রুম দিছে আর আমাদেরকে 2 তলায় ফেলাইছে। কোনো অসুবিধা নাই আপা, আমরাও এখন রিসেপশনে বসে চোর পুলিশ খেলবো। চোর পুলিশ মানে? আরে মানে বুঝলা না? মানেটা হইল আমার কাছে মনে হইতাছে সাকিবের লগে ছোট বড় যোগাযোগ আছে, আর যার জন্য সাকিবের ফোনের থেকে সিমটাই চেঞ্জ করে ফেলাইছে। আমি নিশ্চয়ই এখন ওই মাইয়া সাকিবরে ফোন দিয়া কইতাছে যে ওরা তো চলে গেছে, সাকিব তুমি আসো। আমি শিওর আপা। তার মানে এই সুযোগে সাকিব তো 400 মিটার স্পিডে দৌড়ে ছোট বড় কাছে চলে আইব, আর আমরাও সেই সুযোগে সাকিবরে শিয়াল যেরকম মুরগিরা খপ করে ধরে ফেলে, আমরাও সাকিবরে খপ করে ধরে রুম নিয়ে যাবো। লারা এইবার বুঝবি ঠেলা। আর শোন ছোট, এইবার কিন্তু সাকিব আসলে ওই সবার প্রথমে আমার রুমে যাইবো, আজকে রাতটাও আমার সঙ্গে থাকবো। এটা তুমি কি করলে আপা? এটা তো আমি মানতে পারলাম না। আমি ছোট, অধিকারটা তো আমার একটু বেশি দেওয়া উচিত তোমার না? সবটা তো তুমি আমার আগে পূরণ করবা। এতদিন ধরে যে শখ মিটাইছস আমার থেকে কাইরা নিয়ে, যে তুই এতদিন ধরে ওর সঙ্গে সংসার করছস, তাও তোর পেট ভরে নাই না? দেখ আল্লাহর বিচার, আমার থেকে তুই কাইরা নিছস না, এবার তোর থেকে আল্লাহ তারা কাইরা নিছে। এটাই আল্লাহর বিচার। আর মানে খাওয়ারে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। তো ম্যাম আপনারা এই যে আসছেন, মানে কারো পুনরাবৃত্তি করে আসেন নাকি? মানে আমরা আমার কারে খুন করবো? এই আপনি এখন চুপ করে আছেন কেন? কথা কন। মানে আপনারা যে জিনিস দেখাইছেন আসার সময়, এরকম জিনিস আমি কিন্তু বিগত আমার চাকরির জীবনে পাই নাই। আপনাকে দেখলে মাথাটা আউলাই যায়, কী থেকে কী কইতে পারি না। তো আপনারা কেন আসেন? কিছু লাগবে, অ্যারোসল লাগবো, কয়েল লাগবো, কিছু লাগলে বলেন, সাবান শ্যাম্পু সব আছে। পুলিশ যাতে চোররে ধরতে পারে এই জন্য বসে আছে আমরা দুজন। আরে চোর ধরার লেগে আমার যেটা সিকিউরিটি আছে, কি এর চোর ধরবেন পন্ডি? মানে বুঝেন নাই, আমরা আমাদের স্বামীর জন্য অপেক্ষা করছি। পাগল নাকি আপনারা? স্যার কখন তোর উপরে যেতে প্রায় আধা ঘন্টা আরিস ও যে উপরে গেছে আপনি নিশ্চয়ই দেখছেন? দেখছি মানে আমি তো বলে দিলাম আপনারাও ছোট ম্যাডামের রুমে আছেন। তারপর তারপর সে কি করলো? ছোট বড় রক্ষা করতে কোনো আদর করে বেশি। আপনারা যদি আদর করতে না তাহলে মানে বিয়ে করার দরকার ছিল না। তারা একটু বেশি ভালোবাসে তো তারা রক্ষা করতে গেছে। এই আপনি ঠিক করে বলেন তো, আপনি ঠিকঠাক বলতেছেন তো? সত্যি বলতেছেন তো? আপনারা সত্যি করে বলেন তো, আপনারা যে জিনিস আপনারা চাওয়ায় মানুষকে বলাইতে পারেন। হ্যাঁ আমি তো ফ্যামিলি বুঝে যেতেছে কেমন। আপনারা তো আবার সারে এটা তো গুম করে ফেলার নাই, সমুদ্রের পানিতে বাসায় দেন নাই। দেখেন পুলিশ যদি ইনভেস্টিগেশন করে তাহলে কিন্তু নিজেরা ফাইসে যাবেন গা, আগের থেকে কোন কিছু করে দাম দেবো। রাখেন আপনার পুলিশ। আপা তুমি চলো তো তাড়াতাড়ি দেখি। আরে কই যাবো এখন? আরে কি বলো, ওনার কথা যদি সত্যি হয় তাহলে এখন সাকিব ছোট বড় রুমে আছে, চলো আমাকে দেখা উচিত। না না, ছোট বড় কাছে থাকবো কেমনে? আমি তো একটু আগে মাত্র চেক করে আসলাম। তাই না ওটা সারা আবার বেড়ে গেছে। এই মিয়া, এই এরকম ছয় নয় কথা কন গান লেগে আপনি? হ্যাঁ আপনি কি নিশ্চয়ই দেখছেন সাকিব উপরে গেছে? না মানে ইয়ে আসলে হইতেছে কি, বুঝছি বুঝছি, ওর কথা বলতে না আমার খাবলা মনে হইতেছে। ময়ূরী চল তো আমরা উপরে যে একবার চেক করে দেখে আসি। চল তো সদ্য বিরোধ করছে তার অ্যাকাউন্টের সময় কেন যাওয়াটা কি দরকার? আমি 100% শিওর এই ম্যানেজারের বাচ্চা ওই ছোট বড় কাছ থেকে ঘুষতেছে, যার কারণে ওই ছোট বড়টা করে বদল করতেছে। অর্থাৎ তো আমরা যাই, তুই ঠিক কথা বলছো। দাঁড়া আমি একটু উপর থেকে ঘুরে আসি, তারপরে ম্যানেজারের বাচ্চা তোর বড়টা আমি বস। চল ফুম আমার ব্যবসায়ী আছে, আমি ম্যানেজার। যাও বাইরে খাও, হাঙ্গা করছো বল। জানো সে কি, আজকে না আমার স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন কি কালে তোমার একলার পূরণ হয়েছে? স্বপ্ন তো আমারও পূরণ হয়েছে। সত্যি করছো? জানো সেদিন তোমার প্রথম দেখছিলাম, এদিনে না মনের মধ্যে একটা কুত 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 ভাবনা কাজ করতেছিল। তুমি এই দুটো ডিস্টার্ব যদি না থাকতো, এই দুই ডাইনির জন্য ডিস্টার্ব হয় প্রতিনিয়ত, আমরা কত ভালো থাকতাম তাই না? আচ্ছা শুনো, যদি তোমার আর আমার মধ্যে দুইটা ফোন নিয়ে ঝামেলা করে না, রুমের মধ্যে আটকে রাখবাম, বাইরে দরজা তালা মেরে দিই আমরা। পারবা? একেবারে পারবাম, তোমার লেগে আমি সব করতে পারি। সত্যি? তাই যদি পারো না তাহলে আমাদের আর কোনো ডিস্টার্ব। কি শব্দ করে?
তাই মনে হয় ওই ওইটা ট্রেডার আসছে। ওইটা এত জোরে জোরে আরে তুমি সৌদি ওইটার মনে হয় রুম সার্ভিস এর জন্য করে বানাইছে। মনে হয় নাই তো। তুমি যাও, তুমি শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও। তুমি না দাও। তুমি ওই ডাইনিটা কই? চল ভিতরে। ওই ডাইনি কই? কই তোর ডাইনি বউটা কই? আচ্ছা, ওর মাঝে কি এমন জিনিস আছে যেটা আমার মাঝে নাই? এই কথাটা তো আমার অপা। ওর মধ্যে কি এমন পাইছো যেটা তুমি আমার মধ্যেও দেখো না? ওর মধ্যে যেটা আছে সেটা তো তোমার মধ্যে নাই। ও অনেক মানবিক একটা মানুষ। ওর ধৈর্য ক্ষমতা না তোমাদের চেয়ে অনেক বেশি। তো ধৈর্যশীলতার গুষ্টি মারি। তুই চল আমার সঙ্গে, চল এক্ষুনি চল। না আপা, ও আমার সাথে যাবে এখন। আমি বড়, ও আমার সঙ্গে যাবে, তুই কোনো কথা বলবি না। আপা আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর মেজো বউ, ও আমার সাথে যাবে। শাকিব তুমি কোনো জায়গায় যাবে না শোনা, তুমি আমার কাছেই থাক। আর যাবি আমাদের জীবনটারে নষ্ট কইরা, তাই ওটা আরামে শুয়ে আছে। এই শালি উঠায়, তোর যদি আজকে আমরা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। উঠ, তুই আর বসে আছিস কেন? দেখা কেমনে উঠবে আপা? কেমনে উঠবে? ও তো শাকিবের লোক ইনভাস করে ক্লান্ত হয়ে আসছে, এই জন্য উঠতে পারতেছিল, তাই না শাকিব? দেখ নির্লজ্জ বদমাশ মহিলা কেমনে হাসতেছে। এটা বোঝার মতন মন মানসিকতা না তোমরা নাই, এই জন্য আমারও হাসি হইতেছে। তোমরা একটা কাজ করো, আমারও 2 ভাগ করে দাও। অর্ধেকটা নাও তুমি আর অর্ধেকটা নাও তুমি। কোনোদিন কি ভাবছো? ভাবো নাই তো তোমার স্বামী কিভাবে ভালো থাকবে, কিভাবে সুখে থাকবে? কোনোদিন ভাবো নাই। সবসময় কি করছো? টাকা দাও, টাকা দাও, টাকা দাও। একটাবার কি কোনোদিন বাসায় আসার পর জিজ্ঞেস করছো তুমি সারাদিন আজকে কি করছো, তুমি দুপুরে কি দিয়ে খাইছো? কোনোদিন জিজ্ঞেস করো নাই। রাত্রে আসার পরে তোমরা আমার আগে কি বলছো? আমারে বলছো যে কালকে আমি শপিং এ যাবো, আমার জন্য কিছু টাকা দিয়ে যাও। স্বামীরা তো একটু চাওয়া পাওয়া থাকে না বউদের কাছ থেকে ভালোবাসা। ও ও আমার এই ভালোবাসাটা দিছে, সেটা তোমাদের কাছ থেকে আমি পাই নাই। তোমাদের এই সুখ কিন্তু বেশি দিন টিকবে না, বলে দিল। কারণ তোমার যে চরিত্র, তোমার মতো চরিত্রহীন পুরুষরা কখনো এক নারীতে সন্তুষ্ট হয়। প্রথমে তুমি আমারে ধরছো, আমার ছেলে তুমি ওরে ধরছো, ওরে ছেলে তুমি ওরে ধরছো। 3টা মেয়ের জীবন তুমি নষ্ট করছো। মনে পড়ে তোমার প্রথম দিনের কথা? আমারে ভালোবেসে বিয়া করে যেদিন প্রথম ঘরে তুললা, বাসর রাতে আমার হাত 2টা ধরে তুমি বলছিলা, বউ তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। কোথায় তোমার কথা? তুমি আমার বুকে আঘাত দিয়ে ওরে বিয়ে করছো, ওরে দিয়ে তোমার পোষালো না, ওরে ছেড়ে তুমি ওরে বিয়ে করছো। আমি যে জানা ভোগ করছি, তোরা 1% জানা ভোগ করিস নাই, কিন্তু তোরা সেই জানা ভোগ করবি। একজন নারীর থেকে তার স্বামীকে কেড়ে নেওয়ার জানা তোরা ভোগ করবি। আজকে বুঝতেছি, আজকে আমি বুঝতেছি একটা বিবাহিত নারী কেন পরকীয়া। তোমার মতো স্বামী পাইলেই তারা পরকীয়া করতে বাধ্য হয়। তার মানে তুমি কইতেছো সুযোগ পাইলে তুমিও পরকীয়া করবা? হ্যাঁ, যদি আমার জীবনে এমন কোনো অধ্যায় আসে এর জন্য তুমি দায়ী। আমি কোনোদিন তোমাকে ক্ষমা করবো না সাকিব, কোনোদিন না। ভাইজান, আরে তুমি, আমি তো তোমার খুঁজতেছিলাম, কইছিলা? আসলে এই তো এদিকেই আসছিলাম। ও ভাইজান, আপনার ফোন বাকি টাকা। ফুল তো নিয়াম, তবে তোমার একটু বইতে হইব। কেন? আমার না মনটা ভীষণ খারাপ।
এই বউদের যন্ত্রণার ভাল লাগে না বুঝছো। লও যাই একটু বই গে, তোমার লোক একটু আলাপ করে মনটা ভালো করি। কিন্তু ভাইজান আজকে তো আমার সময় নাই, আরো মেলা ফুল বেচতে হইব। তোমার যত ফুল আছে সব ফুল আজকে আমি কিনে লইলাম, এখন তো আর সমস্যা নাই। কি যে শান্তি লাগতেছে রে এখানে এসে। দেখ ওই যে এই ময়ূরিন সাকিব না, ও মায়া মায়া গো, হে এখানে শরীরটা জুটাই নিছে না। আজকাল খবর আছে, এই চল না পা, তুমি যাবা না? যাবো না মানে? আমি তো আছি, চিন্তা করবো না। আমি কতজন রে মনে করো রাস্তার বিকারের থেকে কুটিপতি বানাই দিয়েছি। তোমারে না আমার মেলা ভালো লাগছে বুঝছো। যাবা না মানে যাবা না? ওকে তুমি প্রেম করতে দাও, ওকে গল্প করতে দাও, ওকে আমরা দুজন বাধা দিব না আপা। হে সেমরে তুই সব কি কইতেছস? তোর মাথা ঠিক আছে? শোনো আপা, স্বামীর ভালোবাসা থেকে যেমন তুমি বঞ্চিত হয়েছো, ঠিক তেমনি আমিও বঞ্চিত হয়েছি। আর এটার কারণটা কি জানো? এটার কারণটা হলো ওই পলি। তাই আমি চাই সাকিব আবার প্রেমে পড়ুক, আবার বিয়ে করুক, তাহলে ওই পলি বুঝবে স্বামীর বুকে অন্য কোনো মেয়ে যখন ঘুমায় তখন কতটা কষ্ট হয়। না রে, এটা তোর ভুল ধারণা। দেখ, তুইও তো আমার ভালোবাসা এসে ভাগ বসিয়েছিলিস, এরপর তোর ভালোবাসা এসে পলি ভাগ বসালো। এখন দেখ, পলির ভালোবাসা এসেও অন্য কেউ ভাগ বসাচ্ছে। এমনও তো হতে পারে পলির জায়গাটা অন্য কেউ এসে নষ্ট করে দিচ্ছে। তাহলে এখন ঠিক করবে তুমি? ও যে না আর কোনো মেয়ের দিকে হাত বাড়াতে না পারে, সেই ব্যবস্থাই করতে হবে। চল চল। শুনো গোলাপি, জীবনটা হইলো রঙিন, রঙিন জীবনটারে রঙিন করে সাজাইতে হইব। এই যে ফুল মূল ব্যস্ত এটা কিন্তু জীবন না। তোমাকে বুঝতে হইব যে কোন পয়েন্টে গেলে তুমি জীবনটারে গুছাইতে পারবা। দেখবা তোমার আশেপাশে অনেক লোকজন আছে, তুমি কার হাতটা ধরবা এটা তোমারে বুঝতে হইব। সারা জীবন তো করে দেওয়া যাইব না, বুঝছো না? চিন্তা করো। ভাইজান, আপনি কথাগুলো একদম ভাষা কইছেন। আপনার কথাগুলো কিন্তু আমার খুব ভাল লাগছে ভাইজান। হ্যাঁ, আমি আবার আসবো আপনার কথা শুনতে। আবার কেন? তুমি যখন মন চাই চলে আইবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বুঝি, ঠিক আছে, তাইলে আমি যাই। যাও 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 যাও। মেয়েটাকে আসলে ওর নাম হইলো গোলাপি, বুঝছো? ফুল বেছে ফুল। আচ্ছা, নতুন আবার পটানো হচ্ছে তাই না? মায়া মায়া গো, তোমরা শেষ পর্যন্ত ফলো করতে করতে এনে চলে আইলা। আচ্ছা, তোমরা দিকে কি শান্তি কইরা আমি একটু এনে বইতে পারতাম না? কারো বুকের দীর্ঘশ্বাস কাউকে শান্তি দিতে পারে না সাকিব। তুমিও শাস্তি পাবেন। আমাদেরকে কষ্ট দিছো না? এই আমাকে যতটা জ্বালাইছো, তুমি যতটা কষ্ট দিছো, এই সেম কষ্ট তুমি একদিন রিটার্ন পাবা, বলে রাখো। 100টা প্রেম করতে, তাই না? আসলে আজকে যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর জন্য তো তোমরাই দায়ী না। বড়টা আমার মারে দেখতে পারে না, মেজোটা কি খালি টাকা দাও টাকা দাও টাকা দাও। এই জন্যই তো আমি শুরুটার দিকে হাত বাড়াইছি। আমারও একটা জীবন। কে রে জামাইরে খোলা মাঠে ছাইরা দিয়া এখানে তুই একলা একলা সেলফি তুলতেছিস নাকি? আমি তো তোর নির্দয় পাশানি না, এই জন্যই তো দিনের বেলা আপনাকে দুজনকে দিয়ে দিছি। আমাদের দেওয়া লাগবে না, তুমি তোমার কাছেই রেখা দাও। মানে মানে তেমন কিছু না, আমাদের তো আর তোর মতো রূপ যৌবন নাই যে জামাইরে ধরে রাখবো। তুই তো তোর রূপ যৌবন দিয়ে তোর জামাইরে ধরে রাখছিস, তাই না? দেখিস আবার যেন হাতের নিচ দিয়ে টপ করে মাছটা ফসকা না যায়। কি বলতে চাচ্ছেন আপনারা? নাকি স্বামীর কাছে না পেয়ে দুইজনেরই উপোস থেকে থেকে মাথার গিলু শুকাই গেছে? মাথার গিলু আমাদের শুকায় না রে, কয়টা দিন ওয়েট কর, মাথার গিলু তোরই শুকায় যাইব। আজকে তো শুধু গোলাপের সাথে বসে গল্প করছে, কালকে শুয়েও পড়তে পারে। গোলাপি? গোলাপি কিটা?
সেটা তুই তোর জামাইকে যে জিজ্ঞেস কর। আরে কি রোমান্টিক ভাবেই না কথা বলতেছিল, তাই না রে ময়ূরী? আমার তো পরানটা পুরো ঠান্ডা হয়ে গেছে আপা। আমারও। তুই কেমন ডোজ দিলাম আপা? একেবারে জোস। এইভাবেই ওর মনের ভিতরে সন্দেহের বীজ বুনতে হবে, তারপর আমাদের জায়গাটা আমাদের প্রতিষ্ঠিত করতে। ঠিক বলছো আপা, যে সাপে কামড় দেয় সেই সাপড়ে দিয়ে বিষ তুলতে হয় আপা। খেলা কিন্তু জমে গেছে রে ছোট। খেলা তো জমতেই হবে। ওই পলি আমাদের বক্তৃকে আমাদের জামাই টার্নস, ও খালি মাঠে গোল দিয়ে যাবে সেটা তো আমরা হতে নিতে পারি না আপা। কপি চল আমরা একটু হাওকে আছি। চলো। এই আবার কোন মেয়ের সাথে নতুন করে সম্পর্ক করেছিস? সত্যি কথা কয়, নইলে তোর আজকে আমি কোনায় তোরই দিন। মানে তুমি কি আমার সন্দেহ করো নাকি? হ্যাঁ, এই তুই কি দুয়া তুলসী পাতা আছে তোর সন্দেহ বাইরে রাখবো? একে একে 3টে মেয়ে যার জীবনে আইছে, সে যে নেক্সট কিছু করবে না তার কোনো গ্যারান্টি আছে? শুনো, প্রথম 2টা ছিল হচ্ছে তার সিরা, এই জন্য তো আমি 3 নাম্বারটারে বিয়ে করছি। আর তুমিও যদি এরকম করো তাহলে আমি কই যাবো? হ্যাঁ, আমি তোমার কোনো বিয়ের গল্প এখানে শুনতে আসিনি। এবার বলো ওই গোলাপিটা কিরা? ও গোলাপি, ও ফুল বেছে। আল্লাহ, এই তোমার রুচি? একজন ফুলালির সাথে বসে তুমি গল্প করো? সি সি। হ্যাঁ, ফুল বেচলো, হ্যাঁ, কিন্তু অনেক ভালো মানুষ, তোমরার মতন না। কোন হয় কি করছে, হ্যাঁ, কিন্তু লেখাপড়া পারে, মেট্রিক পাস করে আছে, ইন্টারমিডিয়েট পড়ে, পড়াশোনার খবরও নিয়ে হয়ে গেছে। শুধু লেখাপড়া না, হ্যাঁ, কিন্তু আরো অনেক ভালো মানুষ। আমি আসার পর থেকে তো সেই আমার সময় দিতেছে। ও মাই গড, তোলে তোলে এত দূর, আর আমি কিছুই জানি না। এমন ভাবে কথা কইতেছো মনে হইতেছে কারোর লগে কথা কইলে আমার প্রেম হয়ে যায়। এই তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না কিন্তু, কই দিলাম। তোমার সম্পর্কে আমার ভালো করে জানা আছে। মানে সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার চরিত্র নিয়ে কথা বললা। হ্যাঁ, তোমার নিয়ে যে আমি হানিমুনে আইছি, কত যুদ্ধ করে আইছি, তুমি এটা দেখছো না? হ্যাঁ না, ভুলি নাই, কিচ্ছু ভুলি নাই, কিন্তু সামান্য একজন ফুলালির সাথে বসে যে গল্প করতে পারে তার সম্পর্কে আর কিছু বলার নাই আমার। বলি তুমি এটা কি দেখো? হ্যাঁ, গোলাপি ফুল বেচলো, সে কিন্তু মেলা ভালো মানুষ। আচ্ছা, তুমি আমার ক্যারে বিয়ে করছিলে কও? বিয়ে তো করছে টাকার লেগিয়া। আমার ঘর 2টা বউতা সত্ত্বেও তুমি আমার গলায় ঝুললে বললা। কেন ঝুললে বললা? শুধুমাত্র মালকরির জন্য। এটা কি আমি বুঝি না? কি বলতে চাও তুমি? হ্যাঁ, এই তুমি কি বলছিলা? তুমি বলছিলা যে তোমার মা অসুস্থ। আমি একটা সুবোধ বালকের মতন তোমার মার সহযোগিতা করতে গেলাম, রুমের মধ্যে ঢুকতে তুমি কি করলা? ঠাস করে দরজা লাগাই দিলা, আর তোমার লোকজন দিয়ে আমার জোর করে বিয়ে করছো। তোমার কি মনে হয় আমি এটা বুঝলে গেছি? হ্যাঁ, কি বলছো এসব তুমি? আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই না? শুনো, কেউ কাউরে ভালোবাসলে না দরজা লাগায় বিয়ে করে না, পাড়ার পোলাপান দিয়া। এই আমি যে পাড়ার ছেলেপেলে ডেকে এনে বিয়ের পিড়িতে বসছি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? শুনো, বড় লোকরা টাকা ছিড়াইলে না সব কথা বের করে ফেলতে পারে। তুমি যে পোলাপান দিয়ে গড় আটকাইছিলে না, ওদেরকে মাল করে খাওয়াইছি, ওরা সব কয়ে দিছে। এখন তুমি কইতে পারো যে তোমার ডিভোর্স দেনে গেলে গিয়া। তোমার ডিভোর্স দেনে গেলে গিয়া জানো কেন? তোমার মারা যেদিন প্রথম দেখছিলাম, তোমার মারে না নিজের মা মনে হয়েছিল। তোমার মা ক্যান্সার রোগী একটা। আমি যদি তোমার ডিভোর্স দেই, উনি তো মরার আগে মরে যাবো গা। ওনারা দেখে না আমার অনেক অনেক মায়া লাগছিল। কিন্তু কি বুঝলাম এখন? বুঝলাম কি, মুনমুন আর ময়ূরী যেমন, তুমি একই রকম। আমার টাকা ছাড়া তোমার কাছে আর কিচ্ছু চাই না। এই মানুষটারে তোমরা কেউ ভালোবাসো না গো। তার মানে তুমি আবারও কাউকে? না, শরীরের ক্ষুধা না, আমি তো মনের ক্ষুধার লেগে রে পাগল। তোরা 3 বউয়ের মধ্যে 1 বউ আমার এটা দিতে পারোস নাই। কি রে মানে, তুই এরকম করতেছিস কেন? বাহ, আমি আর পারতেছি না, আমি সত্যি আর পারতেছি না। নিজের চোখের সামনে নিজের স্বামী অন্য একটা মেয়ের সাথে যা করে বেড়াইতেছে, আমি আর এগুলো নিতে পারতেছি না। তুই সহ্য করতে পারছিস না বলছিস? তাহলে বুঝ, এতগুলো দিন আমি কি করে সহ্য করতাম। আপা, তুমি আমার ক্ষমা করতো। আজকে নিজের জীবন দিয়ে বুঝতেছি, কেউ কাউরে ঠকায় কোনোদিন সুখী হয় না, কোনোদিন ভালো থাকতে পারে না। আমি যদি ওই দিন সাকিবটা ফিরাই দিতাম, তাইলে হয়তো আজকে আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। কথায় আছে না, জন্ম, মৃত্যু, বিয়ে সবই বিধাতার হাতে। বিধাতা হয়তো চেয়েছেন আমাদের জীবনটা এরকম হোক, তাই হয়েছে।
এখানে তোর কোনো দোষ নেই। আর শোন, তুই দুঃখ করিস না, আমি সাকিবকে বলবো ও যেন মাঝে মাঝে তোর রুমে যেয়ে থাকে, তোকে একটু সময় দেয়। আর তুমি, তোমার কি স্বামীর ভালোবাসা লাগবে না? না রে, আমার আর এইসব ভালোবাসার দরকার নেই, আমার আর এইসব ভাল লাগে। আমি ধরে নিব যে আমার ভালোবাসায় হয়তো ঘাটতি ছিল, সেই জন্যই তো আমার থেকে তুই ওকে ছিনিয়ে নিতে পেরেছিলিস। তাহলে আমার ভালোবাসা কোন জায়গায় কাটতেছিল আপা, যার জন্য ওই পুলিশ সাকিবরে এক টানে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে? অবশ্যই কোনো না কোনো ভুল ছিল, আর সেই ভুলটা তুই নিজেই শুধু খুঁজে বের করতে পারবি। হ্যাঁ ছিল, আমার অতিরিক্ত রাগ আর জেদের জন্যই সাকিব খান আমার কাছ থেকে আজকে এত দূরে হয়ে গেছে। আরে কাঁদিস না পাগলি, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে রে। আপা, আপা তুই এখানে কি করস? তোর না স্বামীটা রোমান্স করার কথা? এই কি ব্যাপার, কি হয়েছে রে বলতো? আপা সাকিব খান মনে হয় আমার কেমন প্রেমে পড়ছে, যার কারণে সে আমার ঘরেতে বাইর করে দিচ্ছে, বলছে আমার একা থাকতে দাও, তোমাদের কাউরে আমার দরকার নাই। দেখলি, অন্যের মুখের খাবার কারা নিলে নিজেরই একদিন উপোস থাকতে হয়, এটা আল্লাহর বিচার তোর জন্য। আমি তো অনেক খুশি হয়েছি। তোর আন ভাল লাগতেছে নাকি লাগিয়া? হ্যাঁ, তোর কেন ভাল লাগতেছে না? আপা তুমি অনেক খুশি হও নাই? না না মানে? কারণ হাজার হোক সাকিব কিন্তু আমাদেরই স্বামী। দেখিস না, পাগলা ঘোড়াকে লাগামহীনভাবে ছেড়ে দিলে কিরকম ভাবে অন্যের বাড়িতে মুখ লাগিয়ে বেড়ায়, সাকিবের ওই একই অবস্থা। ওকে যদি আমরা শান্ত না করি, ওর মাথা থেকে যদি এই বিয়ের ভূত না তাড়ায়, তাহলে ও দিনের পর দিন প্রতিটা মেয়ের জীবন ধ্বংস করে যাবে। ওকে কিন্তু আমাদের থামাতে হবে, ওর মাথা থেকে এই বিয়ের ভূতকে একবারে বের করতে হবে। কিন্তু নামাবেন কি করে? একটা উপায় আছে, ওরই ভূত নামাতে হলে আমাদের তিনজনকে এক হতে। আমরা তাই হব। তোরা আমার সঙ্গে আছিস তো? অবশ্যই আছি। ম্যাডাম, আপনারা তিনজন একসাথে কোনো সমস্যা? না, স্যারে আপনারা যা দেখাইলেন, মানে WWE রেসলিং ওপেন, তা আমার সামনে আপনারা দাঁড়ায় আছেন কেন? আপনার ভয় আপনার কাছে রাখেন। আচ্ছা, শাকিব খান কি আলাদা কোনো রুম নিচ্ছে? না, কেন তো? কেন কি হয়েছে ম্যাডাম বলুন তো? সে আমাকে কারোর রুমে ছিল না, তাহলে গেল কোনে? তাহলে সে ছিলেন কোথায়? মানে তার কি আরো দু এক স্ত্রী আছে নাকি? আমাদের জানার মতে না। আচ্ছা, সে কি আজকে বের হয়েছে? আমি এবার তো দেখলাম সে মোবাইলে হাসতে হাসতে কথা বলতে বলতে চলে গেল। হাসতে হাসতে চলে গেল মানে? আচ্ছা, তার হাসির ধরনটা কেমন ছিল আপনি জানেন? 18 বছর 19 বছরের বাচ্চারা যেরকম প্রেম করলে যে পত করে ওরকম ছিল, সেই রোমান্টিক। আপা তাইলে নিশ্চয়ই গোলাপির সাথে আপনি কি আমাদের আরেকজন ভাবি? গোলাপি কি সেটা আপনার জেনে দরকার নেই। আপা চলো, ওরা ধরতে হবে। স্যার কি হারাই গেছে? না, হারায় না, সে হারানোর আগে আমরা অগ্রিম ব্যবস্থা নিতেছি। চল চল চলো, ব্যস্ত ওর। স্যার মনে আগের দিনে রাজা বাদশা, 1 ডজন বউ পালব। বউ থাকলেও যাও, না থাকলেও জ্বালা। আগের দিনে মেয়েরা ভালো ছিল, এমনকি মডার্ন। সারা জীবন তো ফুল বেসলাই, আজকে ফুল গুজে দিলাম তোমার কানে। মুড়িটা না অনেক মজা হয়েছে, একটু খাইয়া দেও তুমি। একটু ভালো করে লাগে না খাও, বুঝছো অভ্যাস নাই তো, অভ্যাস নাই না। মজা হয়েছে না? আপনার কথাগুলো শুনলে না আমার খুব কষ্ট লাগতেছে। আপনি এত ভালো একটা মানুষ, কিন্তু আপনার স্ত্রীর আপনারা বুঝতেই পারলো না। তুমি যে আমার কষ্টটা বুঝছো, ওই বান্ধবটি তো আমার কষ্টটা বুঝি না। পাহাড়ে আমার যদি ক্ষমতা থাকতো, আমি আপনার জন্য অনেক কিছু করতাম। তুমি চাইলে কিন্তু এখনো অনেক কিছু করতে পারো। কেমনে? আমারও বিয়ে করিয়া। তো আমি আপনারে বিয়ে করুম কেন? আমি একটা অবিবাহিত মাইয়া, আর আপনার 3টা বউ আছে না?
আরে কি বলো, আরেকটা তো সুযোগ আছে, সাইডে বেল তো করাই যায়। আর তুমি যদি আমার বিয়ে করো, ওই 3টারে বাসা যা লাত্তি দেওয়ার সাথে বাই করে দেবো। প্রমিস, এই যে কানে ধরছি, প্রমিস। আপনি আমার থেকে সুন্দরী কালকে কাউরে পাইলে আমারও লাত্তি দিয়ে বার করে দিবেন। কি তা কই রে এই মাইয়া, কই রাজধানী আর কই কাজের মেয়ে, মানে যায় তোমার সাথে আর যায়। তুমি তো দুধে আলতে একবারে পরির মতো। শুনো, তুমি আরেকটা বার বাইক দাও, তুমি রাজি হয়ে গেলে কিন্তু তোমার সাথে বাইক করে দেবে। সত্যি কথা। সত্যি কথা? ও প্রয়োজন হলে আজকে বিয়ে করে কালকে সকালে ব্যাংকক চলে যাবো। কি কো? ব্যাংকক, থাইল্যান্ড, হাফ প্যান্ট পরে ঘুরে। ও বিদেশ? ও বিদেশ, পেলিনে যায়। যাইবা বিদেশ? যাবো, কিন্তু 7 রান কি দিবেন? তুমি যদি বিদেশ যাও, তোমার একটা গাড়ি আর একটা বাড়ি একদম লিখে দেবো। আগে আমাদেরটা দে। আমার যে গাড়ি দিতে চাইছিলি সেটা কই? আর আমার যে বাড়ি দিতে চাইছিলি সেটা কই? আমার তো গাড়ি বাড়ি দুইটাই দিতে চাইছিলি, এগুলো কই? কি কইতেছেন আপনারা? আপনাকে কিছু দেয় নাই? না, কিছুই দেয় নাই। কিন্তু দেখ আর না দেখ, আজকাল তো দুইজনটা তো হাতে হাতে পাইছি। আপা ধরো, ধর। এই, তুমি কি পাঁচ থেকে এলো নাকি? গোলাপি ধর।